ভেটকি মাছের এই দুর্দান্ত রেসিপিটি একদিন বাড়িতে করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। আগে থেকেই লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম। ওই ধরুন 40 থেকে 45 মিনিট আগে মেখে রেখেছিলাম। এবার কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর মাছগুলোকে উল্টে দিয়েছি। অপর পিঠও একইভাবে লাল করে ভেজে তুলে নিলাম। এবার তেলের মধ্যে বাকি মাছগুলোকেও ভাজার জন্য দিয়ে দিলাম। মাছগুলো এবার ভাজা হতে থাক। চলুন একটা মশলা করে নিই। মশলার জন্য নিয়েছি একটা গোটা টমেটো কুচি, আর ঝালের জন্য নিয়েছি 7 থেকে 8টা লঙ্কা, 4 থেকে 5 কোয়া রসুন, অল্প পরিমাণ আদা, 2 চামচ সর্ষে আর 2 চামচ টক দই। এখন মশলাটাকে পেস্ট করে নেব। আর এইদিকে এই মাছ দুটো ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে বেশ লাল করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজটা যখন এরকম পর্যায়ে চলে আসবে, মানে এরকম লালচে হয়ে আসবে, তখন বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এবার মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এর জন্য দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এবার দিয়ে দেব, যেহেতু টক দই দিয়েছি, সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণটা এখন আর ব্যবহার করব না, একেবারে শেষে ঝোলে টেস্ট করে তারপরে ব্যবহার করব। এখন মশলাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব ওই 3-4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট পর যখন মশলাটা থেকে এরকম তেল ছেড়ে যাবে আর মশলার এক্সট্রা জলটা শুকিয়ে যাবে, একটু ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। কাপের পরিমাণ যদি বড় হয় তাহলে 1 কাপ পরিমাণ দেবেন, কারণ এই মাছটা কিন্তু একটু মাখো মাখো হবে। যখন ঝোলটা ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এরকম একটু মাখো মাখো অবস্থায় চলে আসবে। তখন লবণটা চেক করে কড়াই থেকে নামিয়ে নেব। আপনাদের কাছে ধনেপাতা কুচি থাকলে ধনেপাতা একটু দিয়ে দিতে পারেন, খেতে আরও ভালো লাগবে। তৈরি হয়ে গেল ভেটকি মাছের দুর্দান্ত রেসিপি। একবার হলো এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন। এইভাবে তৈরি করলে ভেটকি মাছের যে গন্ধটা, সেটা কিন্তু আর থাকে না। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।